জ্যান্ত মোড়াগুলো পুরো মোড়া না বাটা মাছ এই আছে, মোড়াই হয়, বাটা জ্যান্ত পাওয়া যায় না, বাটা সব মোড়াই পাওয়া যায়। না এই তো সামনে রয়েছে, ছড়াচ্ছ কেন? ছোট ছোট গুলো দিচ্ছ, বড় দাও। বড় দেবো? হ্যাঁ, ছোট গুলো দিয়েছে। না ছোট নয়, বড়ই দিয়েছি। তুমি বড় নাও না, যত বড় চাইবে দিয়ে দেবো। 500 কেটে বেছে দিয়ে গেছে, মোটামুটি রেডি। আর একটুখানি ধুয়ে নিলেই হবে মাছগুলো। এই যে খবরের কাগজ নিয়ে বসেছি আজকে পড়তে। আজকেও চেষ্টা করবো যে কয়েকটা শব্দ ছক পারি কিনা। আর গরম আমি তো আমার হাতের এই বিট ভাজাটা খেতে খুব ভালোবাসি, তাই জন্য দেখুন এটা কুটতে বসেছি। হাতে খুব লাগে, কালকে খুব লেগেছে, আজকেও লাগবে, তাও খাবে বলতে করে দিই। এখন প্রায় 12টা মতো বাজে। অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল, বাইরে একটু কাজ আছে। তো কালকেই তো বলেছিলাম আজ একটা কাজের জন্যই এখানে এসেছি। তো 12টা বেজে গেছে, কারণ প্রচুর মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছিল। যাবো কি যাবো না তাই ভাবছিলাম, বেরিয়ে যাব। তো এখন একটু মেঘ বৃষ্টি সবই কম আছে, সেজন্য যাওয়া যাক। বৃষ্টি হচ্ছে বলে সব প্লাস্টিকে ঘিরে দিয়েছে। এখন আবার রোদ উঠছে। তো আজকে আমার জন্মদিন এখনো 2-3 দিন দেরি আছে, কিন্তু আমাকে সারপ্রাইজ করেছে। এই যে এটা আমার কেক, এটা আমার নাম। অতি উত্তম দেখে আসি। 4:30টার সময় যাবো, দেখতেই যায় না, বাড়ি পালাবে। থ্যাংক ইউ। কেকটা খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর। আর এইটা আমার গিফট, এটা পরে আমি দেখাচ্ছি। আর এইটা কেক দিয়েছে আমাকে, আছে না, আসতে হবে না। থ্যাংক ইউ সবাইকে, খুব খুব অনেক অনেক থ্যাংক ইউ। এটা আমি জানতাম না, আমি এমনি আমাকে বললো, আমি দেখা করতে এসেছি, আর হঠাৎ করে এই সারপ্রাইজটা আমাকে দিয়ে দিয়েছে এরা। বিশেষ করে এই সারপ্রাইজ গিফট, এটা আমি আশাও করিনি, আর এটা কোনো এতেও ছিল না। আমার জন্মদিনে এখনো 3-4 দিন বাকি। তুই যখন আসবি না, এই হলো ব্যাপার। এত বেলা করে চান? আগে অনেক বেশি, 3টে বেজে গেছে। 3:45টার সময় চান করে এলো। কি করবো, অনেক কাজে একসাথে গেছিলাম, সব কাজ ছেড়ে আসতে 2:45 বাজে। তুই আসিসনি বলে আমিও খেতে পাচ্ছি না। এবার বসবো। বধূ দিয়েছিল, আমি আবার বললাম যে তুই এলেই খাবো। আমি যেহেতু বাটা মাছ খেতে ভালোবাসি, সবচেয়ে বড় বাটাটা কিন্তু আমার পাতেই পড়েছে। দেখুন কত বড়। মাছ খাওয়ার সাথে সাথে টক দইটা খেতেও কিন্তু ভুলিনি। আজকেও কিন্তু টক দই খেয়েছি। নতুন বিড়াল দুটো যায়। আরে ঠিক খাবার টাইমে চলে আসে। এরা কি করে টাইমিং বোঝে বলতো? টাইমিং এ চলে আসে একদম ঠিক টাইমে। ওদের পেটের মধ্যে ঘড়ি আছে। আয় আয়, কেন আয় আয় বলছিস তুই? আয় আয়। বান্ধবীর জন্মদিন এখনো দেরি আছে, তার আগে বোন বধূ সবাই মিলে আর কি ওকে একটুখানি সারপ্রাইজ করার চেষ্টা করলো। লাইকাটি জ্বালাও আগুন পাবে। এই যে আমি কাল ওইটার নিচের দিকটা বুঝে দিবি। উপর দিকটা কি হবে? লাইকাটিটা আমি একদম আরে জ্বালা, যারা জ্বলছে না, এটা
শেষমেশ আমি তো মোমবাতি জ্বালাতেই পারলাম না, তো বান্ধবী দেখুন জ্বালিয়ে দিয়েছে। আমার নাম দিয়ে খেয়ে নাও। ওরা জ্বালায় Happy birthday also. Happy birthday to you. Happy ওটা বন্ধ করে দাও birthday. না। সেটাকে কেটে দিলি কেন? মশা বড় বড় মশা Happy birthday to you. নে হয়ে গেছে, এবার খা। কি রে তুই এই আয় বাপরে কত বড় হাউন। একে ওঠা। না না বাবা ইউটিউবে যাবে। তুমি ওঠো, ততক্ষণ আমি রাখছি। যাস না এসব আর তো ওটো না না। মা গো এই বাবা মাকে একটু দিয়ে তারপরে তোরা কেটে নে। তুই খেয়ে নে ওটা। ও হ্যাঁ ওইটা আমি করতে না তো আমার হ্যাপি বার্থডে পালন হয়ে গেছে। এটা আমার হ্যাপি বার্থডে কেক। খাবি একটু? না তুই ওটা খা, এবার আমরা সবাই কেটে কেটে খেয়ে নেবো। বাবা এরা কেটে কতক্ষণে খাবে তার চিন্তা। আমরা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। যাচ্ছে সামনে কিন্তু আমাদের কাউকে পাত্তা না দিয়ে আগে আগে চলে যাচ্ছে ফোন করতে করতে। একই দোকানে যাচ্ছি, কেউ বলবে সে ঘুরেও গেল, আমরা এত পেছনে। রাস্তায় একটা গর্ত থাকা মানে, এদিকে ঘুরে তাকান। আমার তো পা মোচকাবেই মোচকাবে রোজ একবার করে। ব্যাস ভয়ঙ্কর ক্রিকেট খেলা হচ্ছে মানে। ভয়ে দুজনে ছুটেছে বল লাগার ভয়ে। বাপরে যত সামনে যাচ্ছি গর্ত বড় হয়ে যাচ্ছে রাস্তা। বাবা আমরা গিফট কিনতে যাচ্ছি, তাহলে এরকম ধরপর ধরপর করে হাঁটছি কেন? আগুন লাগে। ছুটছে এই রাত্রে কপাটা। এই জিটি রোডে উঠলাম। এইদিকে নিবি তো? আগে কিনি গলি দিয়ে আসবো তো, এখন নিলে তো নেতেই যাবে। কিছু বলবে? থাকতেও চলে এসেছে এগুলো। তা কি ফ্ল্যাট কিনেছে, থাকবে না? ওরা ওদেরটা কমপ্লিট করে নিয়েছে, মোটো এখানে যাচ্ছে না। তুই বন্ধ করবি, এবার বন্ধ কর। পড়ে যাবে। এবার আমি এটা রাস্তা না পাহাড়। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা গিফট আইটেমের দোকানে। তো বোন এখানে কি কিনবে ঘর সাজানোর জন্য কিছুই বুঝতে পারছে না। প্রথমে ভাবছে টেডি বিয়ার, কিছু শোপিস, কি কিনবে কিছুই বুঝতে পারছে না। তো ও চুজ করতে থাক, আর আমি আশেপাশে দোকানে কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। যাই হোক, ওর এখানে সেরকম কিছু পছন্দ হয়নি। চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি ইডলি, ধোসা এই সমস্ত জিনিস পাওয়া যায় সেই দোকানটাতে। তো আমরা যেগুলো খাবো সেগুলো তো বড় মামি খাবে না, তাই বড় মামি একটুখানি ধোসা আর ইডলি খাবে। তো বান্ধবীরও কিন্তু ইডলি খুব পছন্দ। দোকানে একটু ভিড় আছে, তৈরি হতে কিন্তু একটু দেরি হবে, তাই আমি বসে পড়েছি। কিন্তু আমাকে এখানে মশাই একদম খেয়ে ফেলছে। আমরা যেহেতু ইডলি ধোসা দুটোই নেব, তাই এখন আমাদের কিন্তু ধোসাটা রেডি হচ্ছে। তো ততক্ষণ অন্যান্য যারা আছে তাদেরও দেয়া হচ্ছে। ওই দেখুন আমাদেরটা ওখানে হচ্ছে, একটু তো সময় লাগেই। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর করে বানায়। একটা প্লেটে মোটামুটি 3টে করে ইডলি থাকে, তার সাথে এই যে সাম্বারটা দেয়, আর একটাও যে চাটনি থাকে সেটাও দেয়। তো আমার ইডলি খেতে খুব একটা ভালো লাগে না, আবার ধোসা খেতে আমার বেশি ভালো লাগে।
তো ইডলিতে আমি মেনলি কোনো মানে স্বাদ পাই না। তো বড় মামা আছে, বড় মামি আছে, ওরা সবাই খাবে। আর এই যে বান্ধবী নিয়ে নিয়েছে, ওর আবার এই যে ইডলি কি যে ভালো লাগে কে জানে। তো বড় মামির জন্য এখানে ধোসা আনা হয়েছিল। তো ধোসার অবস্থা কি হয়ে গেছে দেখুন, বাড়ি আনতে আনতেই মোটামুটি ধোসা নেতিয়ে যায়। তো আনা তো হয়ে গেছে, আর বড় মামির দিকে ফোনে কথা বলছিল বলেও কিন্তু একটু দেরি হয়ে গেছে। দারুণ, নারকলের কুচি দেওয়া আছে আবার। সাম্বারটা খাচ্ছি না, ভীষণ টক। কি সাম্বারটা ভীষণ টক। ওখানে সাদা চাটনিটা আছে। এই চাটনিটা নেবে? বড় মামাকে আরেকটু দে। না এইটা এটা কি রয়েছে এটা টক? না ওটা টক নয়। ওটা টক নয়, ওটা এইটা স্বাদ। টক। এইটা টক, এইটা টক নয়। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা চশমার দোকানে। এখানে বান্ধবীর একটা চশমা অনেক দিন ধরেই পছন্দ ছিল, তো সেটা নেবে বলেই দাঁড়িয়েছি। ডিনারের জন্য আজকে আমি নিয়েছি একটা এগ চাউ, আর বোন নিয়েছে একটা চিকেন চাউ। তো এটা দিয়েই কিন্তু ডিনার হয়ে যাবে। সামনের দোকান থেকে এই চাউটা নিয়ে আসা হয়েছে। তো চাউটা কিন্তু বেশ ভালো করে, চলুন নিয়ে নিই। ডিনারে চলে এসেছে চাউমিন। ভালোই হয়েছে। এখানে বোন বসেছে, ওর অবশ্য চিকেন চাউ। তো চিকেন চাউটাও কিন্তু বলছে বেশ ভালো করেছে। তো আজকের দিনটা কিন্তু মজা আনন্দ বেশ ভালোভাবেই কাটলো। তো আমার ভিডিওটা আজ এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।